যখন খুব তাড়াতাড়ি একটা হেলদি ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করবে কিংবা সন্ধ্যার সময় একটা স্ন্যাক্স খেতে ইচ্ছা করবে, তখন তোমরা খুব সহজেই এই জিনিসটা বানিয়ে নিতে পারবে। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছুটা সবজি। সে তোমাদের কাছে যে সবজি থাকে নিয়ে নিতে পারো। আমার কাছে যা ছিল নিয়ে নিয়েছি, আরও কিছু আছে কিন্তু ওগুলো নিইনি। এটা হচ্ছে পার্সলে পাতা। এটা ছাদ বাগানে হয়েছে, অনেক হয়েছে, নষ্ট হয়ে যাবে, তাই আমি এতে ব্যবহার করে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা না টেনে। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও। তো তোমাদের কাছে যদি এই পার্সলে পাতা না থাকে, তোমরা কিন্তু অবশ্যই ধনে পাতার ব্যবহার করবে, কারণ এগুলো শীতকালে প্রচুর পাওয়া যায় বাজারে, আর তাছাড়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। ছাদ বাগানে টবে যে পার্সলে গাছটা হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। পাতাগুলো তুলে আনা হয়েছিল, সেই জন্য আমি এটা ইউজ করে ফেললাম। তো এর জন্য আমি ধনে পাতা আর ব্যবহার করলাম না। একটুখানি পেঁয়াজ নিয়ে নেব। যার কাছে যে ভেজিটেবলটা পাওয়া যাবে সেটা দিয়েই তোমরা এই সহজভাবে এটা কিন্তু তৈরি করে নিতে পারবে। তো আমি এখানে পেঁয়াজ, পার্সলে, একটু পেঁয়াজ পাতা নিয়েছি, যেহেতু ঘরে ছিল, ক্যাপসিকাম নিয়েছি, মাশরুম নিয়েছি। বিকেলবেলা কিন্তু এই জিনিসটা খেতে খুব ভাল লাগে। তো সেটা তোমাদের ইচ্ছা, যখনই খাবে। মোটামুটি সব ভেজিটেবলগুলো কেটে আমি কিমা করে নিয়েছি এবং সবাইকে এক জায়গায় মিলিয়ে মিশিয়ে দিয়েছি, কারণ মেশাতে তো হবে সবাইকে একসাথে। যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে 1 কোয়া রসুন। তো রসুনটা যদি কারোর ভালো না লাগে সে স্কিপ করতে পারো, আর সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারো। সবার একটা কিমা বানিয়ে ফেলেছি আমি একসাথে, কারণ কাজটা তাড়াতাড়ি করতে হবে। তো এটাকে আমি একটা পাত্রে এবার তুলে নেব। দেখো, আমার হাতের সামনে এই মগটা ছিল, এই মগটার মধ্যেই আমি সব তুলে নিয়েছি। দিয়ে দিলাম 2টো ডিম। 2টো, 3টে, 4টে, 5টা, যার যেরকম পছন্দ হয় সেরকম দিয়ে নেবে। আমি এখানে 2টো ডিমেরই ইউজ করলাম। গোলমরিচের গুঁড়ো নেই, শেষ হয়ে গেছে। তো আমি তার বদলে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অপশনাল। যাদের ভালো লাগবে দেবে, যাদের ভালো লাগবে না দেবে না। এটাকে এবার ভালো করে আমি চামচের সাহায্যে নাড়িয়ে নেব। দেখো, মেশানোটা আমার হয়ে গেছে। আমি মাখন দিয়ে খেতে ভালোবাসি, তাই বাটার ইউজ করলাম। তোমাদের কারোর যদি আনহেলদি মনে হয়, তেল দিয়ে খেতে ইচ্ছা করে খেতে পারো। তো আমি বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব না। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেবো এই মিক্সচারটা। দিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। এটা খুব ঝটপট হয়, যার কাছে যেরকম ভেজিটেবল থাকবে সেই দিয়েই করতে পারো। তবে ওটার কিমা বানিয়ে নিতে হবে, তাহলেই ঝটপট হবে। এর উপর দিয়ে দেবো 2টো ব্রেড। আমার তাওয়াটা একটু ছোট আছে, সেই জন্য 2টো ব্রেডই আটবে, সেই জন্য 2টো ব্রেডই দিলাম। আমি চিজ ভালো খাই, তাই একটু চিজ দিয়ে দিলাম ওপর থেকে। যদি কেউ পছন্দ না করো দিতে হবে না, আর যদি কেউ পছন্দ করো তার কাছে যদি মোজারেলা চিজ থাকে দিতে পারো, আর না হলে স্লাইস চিজ যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও দিতে পারো। তো এটা দেবার পর আমি এটাকে একটু ভাজ করে নেব। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। এটা নরম থাকা অবস্থায় রুটিটার চারপাশ দিয়ে আমি এটাকে লাগিয়ে দেবো। যেগুলো আশেপাশে পড়ে আছে ওদেরকেও উপরে তুলে দিলাম। সবাই যাতে এক জায়গায় হয়ে যায়।
যারা এপাশ ওপাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদেরকে কিন্তু আমি এক জায়গায় করিয়ে দিয়েছি। দেখো একেবারে একটা শেপে নিয়ে চলে এসেছি। এবার এটাকে একটু উল্টিয়ে নেবো। ওই পাশটা হয়ে গেছে যেহেতু, এটাকে এবার আমি উল্টিয়ে দেবো। আবার যারা এপাশ ওপাশ ছড়িয়ে গেছে তাদেরকে আবার এক জায়গায় নিয়ে চলে আসবো। এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা বিকেলের জন্য একটা টিফিন তৈরি করে নিতে পারো, যেটা খেতে অসাধারণ লাগবে চায়ের সাথে। ইচ্ছা করলে সকালে ব্রেকফাস্টেও তোমরা খেতে পারো, যেমন তোমাদের ইচ্ছা হবে। তবে একটু গুছিয়ে নিও, আশেপাশে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে, না হলে কিন্তু দেখতে বাজে লাগবে। আর এটা সারা গায়ে লেগে থাকলে এটা খেতে ভালো লাগে। দেখো এটাকে আমি নামিয়ে ফেলেছি। এবার আমি ভেতরটা কেটে দেখাই কিরকম দেখতে হয়েছে। এখনো গরম আছে। আমি এটাকে ফলের রসের সাহায্যে নিয়েছি, তোমরা চাইলে চা কফির সাথেও খেতে পারো। এটা খেতে দুর্দান্ত হয়। ভেতরটা চিজ আর ওপরটায় ডিম আর সবজি আছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।